চুপ করে আছো কেন? যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। আনসার মি পৃথা। না ছেড়ে দাও দিদি, এখন এসব কথা উঠলে বাড়িতে আবার অশান্তি শুরু হবে। তুমি এত বড় একটা কথা বলে দিলে, সেটা কেন বললে জানতে চাইবো না? কোনো দরকার নেই পিসি। অশ্মি একটু সুস্থ হলেই ওর কাছ থেকে সব জানা যাবে। অশ্মি কি করে বলবে? ও কি জানে যে কি হয়েছে আসলে? মাসিমণি, তোমার যেটা বলার সেটা ক্লিয়ারলি বলো, অর্ধেক অর্ধেক করে কথা বলো না প্লিজ। বুঝি বুঝি সকাল থেকে তো একটার পর একটা হয়েই চলেছে, এখন থাক না, পরে তোকে সময় মতো সব বলবো। পৃথা, আমি ভনিতা পছন্দ করি না, সেটা তুমি খুব ভালো করে জানো। জানি তো দিদি, আর এও জানি যে বাড়ির সকলের মনের অবস্থা কিরকম, তাই বলছিলাম যে মাসিমণি, তোমাকে একটা সত্যি কথা বলি, এই মুহূর্তে এত ড্রামা ভালো লাগছে না। তোমার যদি কথাটা বলার হয় তাহলে বলো, তাহলে প্লিজ ড্রপ দ্য ম্যাটার। What do you mean by drop the matter, রুচি? ওর কথা মতো সত্যি যদি অশ্মির এগেইনস্টে কে কনস্পিরেসি করে থাকে, তাহলে ওকে বলতেই হবে সে কে। সত্যিটা শুনলে সহ্য করতে পারবে না দিদি, আর এই মুহূর্তে আমি বাড়ির কাউকে নতুন করে কোনো টেনশনে ফেলতে চাই না। প্লিজ দিদি, প্লিজ প্লিজ আমাকে বাধ্য করো না এখন কোনো কথা বলতে। আমার মনে হয় আমার এখান থেকে চলে যাওয়াই ভালো। পৃথা, যে এই কাজটা করেছে তার নামটা বলো। মাসিমণি, ব্যাপারটা অনেকক্ষণ ধরে চলছে জানো তো, আর ভালো লাগছে না। তুমি শুধু নামটা বলো। কিভাবে বলি বলতো, বাড়িতে এরকম একটা ঘটনা আমি যখন টের পেলাম তখন তো আমি জাস্ট ভাবতেই পারিনি যে কেউ অশ্মিকে মারার জন্য ঘুমের ওষুধ দিয়েছিল। আমরা তো এত কথা শুনতে চাইছি না, আমরা শুধু তার নামটা জানতে চাই। রাশি রাশি কিন্তু এখন দেখছি আপনার আর উজ্জ্বলের মধ্যে কোনো পার্থক্য নেই। আপনাকে যে এত ভালোবাসে, তার ভালোবাসার মর্যাদা বা গুরুত্ব কেন দিতে পারেন না আপনি? তাও কি অদ্ভুত এই ভালোবাসা। আপনাকে ছেড়ে অশ্মির জীবনটা কেউ মেনে নিতে পারলো না। তুই এখানে? কেন? এখন বুঝি অন্য কারোর আসার কথা ছিল? না রে, কোনো দরকার ছিল? না, সেরকম কিছু দরকার নেই, জাস্ট এমনি। ওয়াও, কি দারুণ ফটো তুলেছিস রে দেব। কি দেখছে? ওকে কালকে ঘটনা সব জানে? এটা শোন না, তুই কেন এলি সেটা তো বললি না। এটা কি? এটা কার ফটো দেব? কি হলো?
নামটা শুনে সবাই খুব অবাক হলো মনে হচ্ছে, কিন্তু আমি যখন বুঝতে পারলাম তখন আমি অবাক হইনি, কারণ আমি জানি যে রাশির মতো গেও মেয়েদের পক্ষে সব কিছু সম্ভব। অসম্ভব। আপনি বাজে কথা বলছেন। রাশি এরকম কোনো কাজ করতেই পারে না। চিৎকার করো না পরমা, প্রমাণ আছে তাই বলছি, নইলে অকারণে আমি এত বড় অভিযোগ করতাম না। আপনার কোনো প্রমাণ আমি বিশ্বাস করি না। আর তাছাড়া রাশি এটা করবেই বা কেন? অশ্মির কি ক্ষতি করেছে? কিসের শত্রুতা রশ্মির সাথে? তুমি যে কথাটা বলছো, যে অভিযোগটা করছো, তার মানে বোঝো তুমি? রাশি কারোর মুখের ওপর তর্ক করেছে বা তোমার সাথে অশ্মির সাথে খারাপ ব্যবহার করেছে, এটা মেনে নেওয়া যায়, কিন্তু কিন্তু রাশি অশ্মিকে মারার চেষ্টা করেছে, এটা তো অসম্ভব। রাশি যেরকম মেয়ে, ও নিজে মরে গিয়ে অন্যকে বাঁচাতে পারে, কিন্তু ও এরকম কাজ কোনোদিনও করবে না। ও মা, রাশির প্রতি দরদি লোকেদের সংখ্যা নেহাত কম না দেখছি। ঠিক আছে, তোমরা সবাই একে একে বলো, তারপর আমি যা বলার বলছি। আপনার হাঁটুর বয়সী একটা মেয়ে লজ্জা করছে না ওর মধ্যে এরকম কথা বলতে? প্রতিদিন যা নয় তাই বলে গেছে, আর এখন কিছু না পেয়ে এইসব নোংরা কথা বলছে। সব কি বলছো কি তুমি মাসিমণি? তুমি কি জানো? ও বাবা, তুইও? এটা হতে পারে না মাসুমণি, এটা ইম্পসিবল। তুই মাঝখানে কোনো কথা বলিস না ইন্দ্র, তোর মুখে এসব কথা মানে। তুমিও যেটা বলছো সেটা বিলিভেবল নয় পৃথা। আমি মনে করি না অশ্মিকে কেউ মারার চেষ্টা করেছে। কেউ নয় দিদি, রাশি। রাশি মারার চেষ্টা করেছে তোমার মেয়েকে। ফটো তোলার হাত তো সত্যি দারুণ। একটা আগলি ফেসকে কি সুন্দরভাবে তুই ক্যাপচার করেছিস, অসাধারণ। তোরা ফটোগ্রাফাররা মেকআপ, ড্রেস কি হবে সব ঠিক করে দিস, তাই না? এটা কি করছিস ওখানে? আরে উইকটা নষ্ট হয়ে যাবে। আরে ওটা দিয়ে কি করবি? দাঁড়া না, আসছি। হ্যাঁ, বাট কি করছিস বলতো? হ্যালো, মাথা খারাপ হয়ে গেছে তোমার? কি আজে বাজে কথা বলছো তুমি? তুমি একজনের বিরুদ্ধে খুনের অভিযোগ আনছো। মাসুমণি, তুমি তো কথা বলে মানুষকে মেরে ফেলতে পারো। রাশির নামে যে কোনো ভাবে দোষ চাপাতে পারলেই হলো, তাই না? আপনারা মানুন না মানুন, আমি জানি অশ্মি আমাদের যতটা কাছে, রাশিরও ঠিক ততটাই কাছে। রাশি ওর কোনো ক্ষতি করতে পারে না। আর সিন ক্রিয়েট করবে না এখানে। যা এখানে গে, যাও। বিশ্বাস হলো না দিদি, তাই তো? আমি জানতাম আমার কথা কেউ বিশ্বাস করবে না। ইনফ্যাক্ট আমিও তো প্রথম বুঝতে পারিনি। আমি ভাবছিলাম যে আমার ভুল হচ্ছে কোথাও একটা, কিন্তু যখন বুঝলাম তখন রিয়েলাইজ করলাম যে মানুষ নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য কতটা নিচে নামতে পারে। Yes! কার্য, কারণ, যুক্তি সব কিছু দিক দিয়ে আমি নিশ্চিত হয়ে কথাটা বলছি, আদারওয়াইজ আমি এত বড় কথা বলতাম। ইয়েস, আই এম 500% শিওর যে রাশি অশ্মিকে ঘুমের ওষুধ দিয়ে মারার চেষ্টা করেছে। প্রমাণ চাই আমার পৃথা, প্রমাণ চাই। তোমার এই কমপ্লিকেটেড কথা আমি আর শুনতে চাই না। ফাইন, কাল রাতে ডিনার টাইমের কথা তো মনে করো দিদি। আর আপনিও তো সাক্ষী আছেন, মনে আছে রাশি অশ্মিকে দুধ খাওয়ানোর জন্য দুধ নিয়ে যাচ্ছিল? কি ব্যাপার?
তুমি এসব নিয়ে কোথায় যাচ্ছ? দিদি ভাই আর রশ্মির ঘরে খাবারটা দিতে যাচ্ছি। আর তারপর পরবার ঘুম আসছে না বলে আপনার প্রাণটা ছটফট করছিল, তাই আমার হাজব্যান্ড রাশিকে বললে আমাদের বেডরুমে গিয়ে ঘুমের ওষুধটা নিতে। মনে পড়ে? রাশি, এবার আমাদের ঘরে যাও তো, দেখবে টেবিলের ড্রয়ারে একটা মেডিসিনের বক্স আছে, সেখানে একটা ঘুমের ওষুধের স্ট্রিপ আছে, সেটা বড় মধ্যে দিস। আমি চাইছিলাম যে এই সমস্ত বিপজ্জনক ওষুধ রাশির নাগালে যাক, কারণ আমি তো ভয় পাচ্ছিলাম যে রাশি নিজের জীবনের প্রতি যেরকম ফ্রাস্ট্রেটেড, তাতে ওই না কয়েকটা ওষুধ খেয়ে ফেলে। কিন্তু আমি কল্পনাও করতে পারিনি যে ওই সব ওষুধগুলো ও অশ্মির ওপর চালিয়ে দেবে। এখনো মোমনি খাবার দাওনি? দেওয়া হয়ে গেছে, এটা অশ্মির খাবার। আর কি মাসিমণি ঠিক বলছে? না 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 না, রাশি এরকম কাজ কখনো করতে পারে না, অসম্ভব, জাস্ট অসম্ভব। কি ভাবছিস সুজি? সবার মতো নিশ্চয়ই তুইও ভাবছিস যে রাশি কেন এই কাজ করবে? দিদি, আমি না কথাটা তোমাকে বলতে চাইছিলাম না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। দিদি, তুমি হয়তো জানো না, হয়তো এবারে অনেকেই জানে না যে অশ্মি দেবকে ভালোবাসে। কারণটা কি বিমনিকে বলা যায়? না, বুঝতে পারবে না। আমি আমার মনে কষ্ট কাউকে বোঝাতে পারবো না। আমি একজন মা, অশ্মি। সন্তানের কষ্ট আমি বুঝবো না? না, বুঝবে না। বাড়ির কেউ বোঝেনি, মাও বোঝেনি, দেবও বোঝে না, দেবও বোঝে না, দেবও বোঝে না। কেমন লাগছে আমার? কি রে বল। ভালো না। ন্যাচারালি এগুলো যাতে সেজে গুজে সুন্দর করার দরকার হয় তাদের লাগে না? কি অদ্ভুত না, একটা ড্রেস, একটা উইক, প্রপার মেকআপ দিয়ে যে কাউকে ইনা মিনা দিকা বানিয়ে দেওয়া যায়, তাই না? আই মাস্ট সে তোরা এক একজন এক একটা ম্যাজিশিয়ান। আচ্ছা, আমাকে একটু একদিন অন্যরকম সাজিয়ে দিস তো, যেটা আমি নই, একটু অন্যরকম। উজিকে কি না সারপ্রাইজ দেবো। জোক করছি না কিন্তু, সিরিয়াসলি বলছি। হেল্প করবি তো আমার? বল না। আফটার অল আমিও তো তোর বেস্ট ফ্রেন্ড, না? তোর মাথায় এরকম অদ্ভুত জিনিস কেন ঘুরে? অদ্ভুত কেন? তোর কাছে এটা তোমার ব্যাপার, বল। এটা বলার জন্য তুই এখানে এসেছিস? যেটা বলতে এসেছিলাম সেটাকে তো তুই এড়িয়ে গেলি। ওকে, বল, ভালো করে দেখে বল। এটা রাশি মুখার্জি, দিশা মুখার্জি? রাশি। দিদি, আমি সত্যি বলছি, অশ্মি একটু সুস্থ হলে তুমি ওকে জিজ্ঞেস করলেই সব জানতে পারবে। ইম্পসিবল, 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 ইম্পসিবল। আমার মেয়ের একটা মামুলি ফটোগ্রাফার। নো 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 নো, আমি এটা মানতে পারি না। নো নো ওয়ে, নো নো নো। কিন্তু দিদি, ভালোবাসা তোর গরিব চাষি দেখে না। দেব যদি ফটোগ্রাফার না হয় মেকানিকও হতো, তাহলেও অশ্মি ওকে ভালোবেসে ফেলতো। পিঠা, পিঠা তোমার কথা ভুল হচ্ছে। আমার অশ্মির এরকম একটা চয়েস হতে পারে না। This is something wrong somewhere.
বাট আনফর্চুনেটলি দিদি এটাই হয়েছে। আরো একটা ব্যাপার হয়েছে দিদি, যেটা এবারে সবাই জানে হয়তো, কিন্তু তুমি জানো না। রাশি আর দেবের মধ্যে একটা রিলেশন হয়েছে। পরমা, আমি যদি ভুল বলে থাকি তুমি রিঅ্যাক্ট করতে পারো। রাশির ছবি, নন্দিনীর অফিসের রাশির ছবি, আর সেই ছবি নন্দিনীর স্পেশাল ইস্যু কভার করেছে। এর থেকে নিশ্চয়ই দুয়ে দুয়ে চার করতে পারছো যে ওদের সম্পর্কটা কোন জায়গায় গেছে। আর সেই জায়গায় পৌঁছে যদি রাশি বুঝতে পারে যে অশ্মি দেবকে পাগলের মতো ভালোবাসে, আর অশ্মি যে ক্লাসে বিলং করে সেখানে যে কোনো সময় দেব রাশির হাতছাড়া হয়ে যেতে পারে, তখন রাশি কি করবে? I'm sure যে রাশি যে মুহূর্তে অশ্মি মনের কথা বুঝতে পেরেছে তখনই প্ল্যান করেছে অশ্মিকে পথের কাঁটা হিসেবে সরিয়ে দেওয়ার। এতদিন সুযোগ পায়নি, এখন পেয়েছে, কাজে লাগিয়েছে। না, আমি বিশ্বাস করি না রাশি এরকম একটা কাজ করতে পারে। অসম্ভব। আমি একটা কথাও বাড়িয়ে বলছি না। Yes, আমি একটা কথাও বাড়িয়ে বলছি না। কেউ যদি মনে করে আমি মিথ্যে বলছি বলুক। আপনি মিথ্যে বলছেন কিনা জানি না, কিন্তু এটা সত্যি না। আমি যা বলছি প্রমাণ দিয়ে বলছি, আবেগ দিয়ে না। কেউ যদি মনে করে যে রাশিকে এটাকে জিজ্ঞেস করবে তো করো, কমান রাশিকে এটাকে জিজ্ঞেস করো। দাদা ভাই অশ্মি এখন অনেকটা ভালো আছে, সত্যি বলছি। অশ্মি সত্যি খুব ভালো আছে, আর চিন্তার কিচ্ছু নেই। আজকে সারাদিনটা রেস্ট নিলে ও কালকে একদম ঠিক হয়ে যাবে। তাই নাকি? তাই নাকি? তুমি যতক্ষণ এ বাড়িতে আছো রাশি, ততক্ষণ কারণ নিশ্চিন্তে থাকার উপায় আছে?